হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ইভুর চুলটা অনেক দিন ধরে ইভুর দাদু কাটবে কাটবে করছে। আমার একদমই ইচ্ছা ছিল না ও চুলটা কাটুক। ওই স্কুলে ভর্তি হয়েছে, ওর ঝুঁটি বেঁধে স্কুলে পাঠাবো ভেবেছিলাম, কিন্তু ওর দাদু কালকে গিয়ে চুলটা ছোট করে নিয়ে এলো। ইভুর চুলটা দেখি ইভুর চুলটা অনেক ছোট হয়ে গেছে। বলো ইভুর চুলটা কেটে দিয়ে ইভুর চুলটা ছোট করে দিয়েছে। আর ও ঝুঁটি বেঁধে স্কুলে যেতে পারবে না। তোমার চুল কেটে কেমন লাগছে? হেভি লাগছে। তুমি তার ঝুঁটি বাঁধতে পারবে না, তাহলে বলো কিছু। ও, চুলটা দাদু কেটে দিয়েছে, আর কিছু বলার নেই? আচ্ছা, কিছু বলতে হবে না। আবার দুদিন পর বড় হয়ে যাবে, তখন চুলটা বেঁধে স্কুলে যাবে, ঠিক আছে? তো ইভুটে আবার কাজ আরম্ভ করে দিয়েছে। টিউশন যাবার টাইম হয়ে গেছে ওর, তবুও এখন মোছামুছি করছে। ওর কাজের শেষ নেই, সারা দিন খালি কাজ আর কাজ। চলো, অনেক কাজ করে নিয়েছো, এবারে টিউশন যাবার টাইম হয়ে গেছে। ইভু এখন জুতো পড়ছে, এখন ইভু টিউশনই যাচ্ছে। চল, ইভুর স্টাইল দেখো, পকেটে হাত দিয়ে পড়তে যাচ্ছে। এবারে রান্নার জোগাড় হবে। আজকে ডিম রান্না হবে, তারপর একটু হাতে ফুল টাঙবো, হাতে কাজ আছে। খুশি, কি হয়েছে? কিছু খাবি? আর একটু উপরে যাই, দেখি উপরে রুমটা গুছাতে হবে, গুছাইনি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম। আজকে ইভুর বাবা সব গুছিয়ে রেখে গিয়েছে। জানলাটা খুলে দিলাম, সব কাপড়গুলো পড়ে আছে, চলো তুলে নিই। পাশের গাছটা খুব সুন্দর হচ্ছিল, এটা হচ্ছিল কাঁকরেল গাছ, কিন্তু হঠাৎ করে এটা শুকিয়ে গিয়েছে। এটা হচ্ছে পাশে সিম গাছ, সিম গাছটা হচ্ছে, কিন্তু কাঁকরেল গাছটা শুকিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ধনেপাতা গাছ, শাশুড়ি মা বসিয়েছিল বোলের মধ্যে।